আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হাবিব আমার আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা কুরআন শরীফ আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া তারা যেন খুশি হয় সুবহানাল্লাহ কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার কেনে এই কুরআন আমরা লাগি বড় নিয়ামত অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনুল লাগি আল্লাহ রহমত বানাইয়া শিফা বানাইয়া পাঠাইছেন সুবহানাল্লাহ কুরআন শরীফ এমন এক নিয়ামত কুরআন শরীফের খান্দাত যে জিনিস নাই রে ভাই কুরআন শরীফের ইজ্জতে জিনিসের দাম বাড়ি যায় কুরআন শরীফের লগে যে জিনিস লাগে এই জিনিসের দাম বাড়ে কুরআন শরীফের লগে যদি কোনো বেঈমান কাফিরে যদি গভীর সম্পর্ক করিলায় এক সময় কুরআন শরীফের ইজ্জতে আল্লাহ তার ভিতরে ঈমানের বাতি জ্বালাইয়া দিলায় আর যদি কোনো ঈমানদারে কুরআন শরীফে মহব্বত করিয়া লালন করিলায় তাইলে এই মানুষটা যেদিন মারা যাইব দুনিয়ার আপনজন বউ বাচ্চা সব মানুষে তারে যখন কবরে একলা ফালাইয়া তুই আইব নবীজি ফরমাইন একজন যুবক মানুষের ন্যায় কুরআন শরীফটা তার কবরের সাথী হয়ে যাইব আতর ডাইন দিকে খাড়া হইব কুরআন শরীফ রে ফেরেশতা হলে জিকাইবা তুমি কে খাল লাগি জায়গাত খাড়া হইছো কুরআন শরীফের জবাব দিব জীবন চলার পথে আমি কুরআন শরীফ রে আল্লাহর বান্দায় মূল্যায়ন করছে আল্লাহর কালাম জানিয়া জীবনে ইজ্জত দিছে চলছে এই কারণে তার বউ বাচ্চা আপনজন সবে তারে আজকে ফালাইয়া গেছে কি আমি কুরআন শরীফে আমার বন্ধুরে ফালাইয়া যাইতাম না ফেরেশতা হলে জিকাইবা কতদিন পাহারা দিবাই কুরআন শরীফের জবাব দিব আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিমু ফেরেশতা হলে জিকাইবা এর বাদে কিতা করবাই কুরআন শরীফের জবাব দিব ময়দানে মাশরে আমার বন্ধুর লগে আমি উঠমু এর বাদে কিতা করবাই কুরআন শরীফের জবাব দে আমি আমার বন্ধুরে আমি কুরআন শরীফে আমার দায়িত্বে আল্লাহর জান্নাত নিয়া পৌঁছাই দিমু তাইলে কুরআন শরীফের লোক ধরলে ফায়দা না ক্ষতি কুরআন শরীফে মহব্বত করলে লাভ ফায়দা না ক্ষতি তাইলে আল্লাহর কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার দূরে কা কুরআন শরীফ পাইয়া খুশি এই কুরআন শরীফে আমরা দুনিয়ায় তো লাভবান করব এই কুরআন শরীফ আখিরাতও একজন হাফিজে কুরআন 10 জন দুজকি মানুষের শাফাত করিয়া ব্যস্ত নিব একজন কুরআনের আলিম 40 জন দুজকি মানুষের সুপারিশ করিয়া ব্যস্ত নিয়ে যাইব সুবহানাল্লাহ তাইলে কুরআন শরীফের ইজ্জত আছে না কিনা আল্লাহ ফরমাইন কুরআন শরীফ পাইয়া ওয়াবি রাহমাতি আর আমি আল্লাহর দেওয়া রহমত পাইয়া ফালইয়াফরাহ আমার হাবিব আপনার উম্মত আমার বন্ধু-বান্ধবীরা হোক আমি আল্লাহর দেওয়া কুরআন আর রহমত এই দুই জিনিস পাইয়া তারা যেন খুশি হয় সুবহানাল্লাহ উলামা হযরতে তর্ক আনেন রহমত আল্লাহর দেওয়া রহমতের তো অভাব নাই আমি ভূমিকা তাকে হইয়াইছি আল্লাহর রহমতের তো কোনো সীমা সংখ্যা নাই কিন্তু রহমতের মাঝে সর্বশ্রেষ্ঠ রহমত হইলা রাহমাতাল লিল বড় করে হোক রাহমাতাল লিল জান্নাত মুখী করার লাগে জুড়ে কোন সুবহানাল্লাহ যেই আল্লাহর দেওয়া নিয়ামতের যত বেশি কদর করবা এন মান তো বাড়বো মাত বুঝই নিবা চাবো এটা নিয়ামতগুলোর মাঝে বহুত নিয়ামত আছে তুলনাহীন কুরআন মজিদ কুরআন শরীফ আল্লাহর দেওয়া রহমত নিয়ামত নাই মাতুকা কুরআন শরীফ আল্লাহর দেওয়া রহমত নিয়ামত নাই নি বাসাব কিন্তু অন্য কোনো জিনিসের লগে তুলনা করা যাইব নি মাতুকা না কেন বলে কালামে কাদিম ফুরকানে হামিদ কালামুল্লাহ কুরআন শরীফ কুরআন মজিদ সুবহানাল্লাহ আল্লাহর কালাম মক্কা শরীফ আল্লাহর সৃষ্টির মাঝে তুলনীয় এক গড় সুবহানাল্লাহ যে গড় একবার একটা নেকির কাম করলে 1 লক্ষ নেকির সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ তাইলে এগুলার লগে তুলনা চলে আমি কিতার লাগিয়ে কথা আনান কইরাম সাধারণত আমরার মাঝে 24 ঘন্টা আমরা নিয়ামত ভোগ করি আর আবার কিছু নিয়ামত আছে যেগুলার লগে অন্য নিয়ামতের তুলনা চলে না সারা নিয়ামতরে আপনি এক সাইডে রাখো মক্কা মদিনা কুরআন মসজিদ সহ সরতা নিয়ামত আল্লাহর দেওয়া যত নিয়ামত সব নিয়ামতরে আপনি একদিকে রাখো আর আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একদিকে রাখি আপনি ওজন দেখা
বা একটু মাফুকা দেখবানে একজন উম্মতে মুহাম্মদীর গেছে আল্লাহর প্রেমিক নবীর উম্মতর গেছে সারা দুনিয়ার নিয়ামতর চেয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামত হইল সবচেয়ে বড় নিয়ামত। বাবা ভাইয়েন বড় করে হোকা সুবহানাল্লাহ। এই কথা মানইনি না, না মানলে কিন্তু আমি তর্ক দিয়ে আরো বিষয়টা ভাঙতেই পার। যদি কোন বলে মানছি দে আলহামদুলিল্লাহ আমি বাক্কা আঁকবই হোকা এইখান মানইনি যদি হোকা মানইনি না কোনো আপত্তি আছে। যদি কেউ তর্ক করে বলে খেনে মানি লাইমু বলে মানতইব কারণে নবী না আইলে দুনিয়া হইতো না, নবী না আইলে আসমান জমিন হইতো না, নবী না আইলে আপনি আমি আইতাম না, নবী না আইলে কিচ্ছু সৃষ্টি হইতো না, নবী না আইলে আল্লাহর পরিচয় কেউ পাইতো না, নবী না আইলে মক্কা শরীফেরও দরকার আছিল না, নবী না আইলে কুরআন শরীফ আমরা পাইতাম না। অতএব যার উসিলা সবটা পাইছি এই নইলা সব নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নিয়ামত। বড় করে হোক সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছি তো? এন্দ্রে উদ্দেশ্য করি আল্লাহ গোটা জগৎরে সাজাইছে। এই কথা আমরা সিলেটি ভাষা যদি আরো একটু ভাঙ্গিয়া দেই, আপনার এলাকার যদি কোনো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর যদি প্রোগ্রাম হয়, এই প্রোগ্রাম কি তা খুব তাড়াতাড়ি ওই জীবন না বাক্কা সময় লিয়ে হইব চাব মাত বুঝেননি অন্তত 2-4 মাস আগতনে প্রস্তুতি হইব হইতো না মাতো কা 2-3 মাস আগতনে প্রস্তুতি হইব, মিটিং মিছিল হইব, স্থানীয় মিটিং হইব, ইউনিয়ন মিটিং হইব, উপজেলা মিটিং হইব, জেলা মিটিং হইব, এর বাদে কেন্দ্রীয় মিটিং হইব মাতই না। এর বাদে খে কিলা মাইক ঠিক করতা, খে কিলা অতিথি হলে দাওয়াত দিতা, খে কিলা কার্ড বানাইতা, খে গেটিং করতা, খে লাইটিং করতা, খে রাস্তাঘাটে ঠিক করতা, এটা বহুতটা আছে। সারাটা মিলাইয়া দেখা গেছে আগামীকালকে মিটিং, আগামীকালকে মিটিং যেটকু ওইতো এদিন গীতা ফয়লা আইয়াও প্রধানমন্ত্রী বক্তব্য দিলেই বানি মাতকা সকাল তনে মাইক ছাড়া হইব ফয়লাও স্থানীয় লিডার, এর বাদে ইউনিয়নের লিডার, এর বাদে থানার লিডার, এর বাদে উপজেলার লিডার, এর বাদে মহানগর লিডার, এর বাদে জেলার লিডার, এর বাদে বিভাগীয় লিডার, এর বাদে কেন্দ্রীয় লিডার, এর বাদে আইবা স্থায়ী কমিটির সদস্য, এর বাদে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাতকা এর বাদে বেটায় মাইক আত লইব। সম্মানিত দেশবাসী, আপনারা দীর্ঘ 6 মাস থেকে যার অপেক্ষায় অপেক্ষিত ফাটাইলা মাতই না দেখছি কত খানে বেটা হইব প্রধান অতিথিরে দিবার আগে অত বড় খান হইব, যার অপেক্ষায় আপনারা ঘুম খালি বাদ দিয়া খালি রাস্তার চক্কর দিছেন মাতই না। আর আপনারা প্রধান অতিথির বক্তব্য আর ঠিক ওলা বিষয়টা আমার গেছে আল্লাহ জগৎরে সৃষ্টি করিয়া লক্ষ লক্ষ বছর দিয়া এই জমিন ক্যানভাস করাইছে সুবহানাল্লাহ। মানে একটা কথা ছাড়িয়ে আইছি, যেইনো ছোট লিডার হোক আর বড় লিডার হোক, প্রধানমন্ত্রী বা প্রধান অতিথির বক্তব্যের আগে যেইনো বক্তব্য দিবা, এই আজকের প্রধান অতিথি যে প্রধানমন্ত্রী এন উদ্দেশ্যে 2-1 কথা কইবা, এন ফজিলত কইবা, না কইতা না মাত্তা না ও এন মাত বুঝিয়া তাহলে জবাব দি থাকো এইটার রাগ উঠে এটা জবাব দেখবা জুড়ে কইবানি আল্লাহর কসম দিয়া কইয়া কুরআন শরীফে প্রমাণ করে আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে সব নবী রাসূল হলে আমার নবীর আলোচনা টানছে না বাবা জান জুড়ে হোক সুবহানাল্লাহ। সব নবীর কাছে আমার গুরুত্ব আছে, আমার নবীর গুরুত্ব আছে সুবহানাল্লাহ। কেন হও সময় আল্লাহর লগে ওয়াদা করিয়া আইছেন, আল্লাহ কইছেন তোমাদের নবী বানাইয়া ফাটাই মু শর্ত হইল আমার নবী আখেরি জামানার পয়গাম্বর রহমতুল্লিল আলামিনের উপরে ঈমান আনবাই আর এন্ডে সাহায্য করবাই। ও শর্তে তাই তাই নবী হইয়াও দুনিয়ায় আইছেন। এর দায় দেখা গেছে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বরে সব নবী হলে জেলা আল্লাহর দিনের দাওয়াত দিছেন, ওলা আখেরি জামানার পয়গাম্বরের খবর তান উম্মতরে শুনাইয়া গেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। মাত বুঝরানি ই মাটি কেন তো তাড়াতাড়ি রেডি হইছে না, লক্ষ লক্ষ বছরে রেডি হইছে। আমরা ইতিহাসে পাই অন্তত 11,000 বছর আদম আলাইহিস সালাম তনে আমার নবী পর্যন্ত প্রায় 11,000 বছর ই জমিন নবী রাসূল হলে একেবারে ঈসা নবী পর্যন্ত সবে আমার নবীর আলোচনা করিয়া এই জমিনটা তৈরি করিয়া গেছেন, নবীর দাওয়াত দিয়া গেছেন।
প্রধান অতিথি আইরা সুবহানাল্লাহ কইল হায়রে আফসোস লাগে এই নবীর শান শুনলে আমার কিছু ভাইয়ের বেজার হয়ে যায় আমি ভাই শোনা ভাই বেজার হইস না কারণ হিংসার কারণে দি বেজার হচ্ছে ভাই আব্দুল্লাহ আদর কোনো ক্ষতি না কিন্তু নিজের হাতে নিজের ভাবক কুড়াল মারছে কারণ নবী তো আব্দুল্লাহ আদর একলা নাই মাথুই না সব নবী কি তো আমরা একলা নিবা ভাই ই নবী খালে মানুষের নবী নেই মাতকা ই নবী গাছর নাইনি ই নবী মাছর নাইনি ই নবী আসমানর নাইনি ই নবী জমিনর নাইনি ই নবী পশু পাখির নাইনি ই নবী খালি মুসলমানর নিলে কাফির বিমান সবর নবী সবর নবী এই নেমন এক নবী অন্য নবী অকল সেও গোত্রর লাগি সেও গোষ্ঠীর লাগি সেও এরিয়ার লাগি কিন্তু আমার নবীর গোত্রও নাই গোষ্ঠীও নাই এরিয়াও নাই সময়ও নাই আমার নবীর দিনের দাওয়াত পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ নবীতনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত বড় করে হোক সুবহানাল্লাহ তাইলে এই নবী আমার একলা নবী নি ই নবীর শান আমি গাইলে আমার যে ভাই শুনবে খুশি হইব একটু আগে হুজুরে অন্য দুইটা দুরুদ পড়ছেন আমি লগইয়া পড়ছি গোর আমি লগইয়া গোরে পড়ছি কিতা একটা দুরুদ কইছিলা পশু পাখি ডেকে বলে আজকে মুদের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আশা করি কাহানি কথা আমরার ভাষায় যদিও আমরা কই কিন্তু মূল্যতেই কথা ঠিক নি না ঠিক না শোনা ভাই জোরে কথা ঠিক নি না ঠিক না ঠিক 100 বার ঠিক 100 বার ঠিক খালি পশু বাকি নাই বনর জঙ্গলর হিংস্র জানোয়ারে যে জানোয়ারে আরেক জানোয়ারে পশুরে দেখলে খাইলিবার কথা আপনারা দৃষ্টিতে হরিণ কোনোদিন বাঘর সামনে গিয়া খুব খুশি হইয়া খাড়াইবনি মাত্তা না খাড়াইবনি মুরগি কোনোদিন ইয়ালর সামনে গিয়া ফুর্তি করবনি লে দুলাভাই আইসো যখন করে দিয়া নাস্তা করিয়া দিবা এলা কিছু আসেনি নাই তো কিন্তু আমার নবীর মা আমেনা এখন আমার বেটা আমার বাচ্চা থাকা অবস্থায় আমি হিংস্র জানোয়ার জঙ্গলার বাঘরে দেখছি হরিণীর লগে লাফাইয়া নাচতে খেনে বলে তারার জবান খুলে গেছে ও আমেনা হরিণিয়ে কয় ও আমেনা বাঘ আমার দুশ্মন ঠিক আছে বাঘে কয় হরিণে আমি ভাইলে ছাড়তাম না এখান ঠিক আছে কিন্তু গো আমেনা তোমার বেটা আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিনে রাখছেন ও নবী কুল কায়নাতর নবী ও নবীর ইজ্জতে আমরার হিংসা বাদ দিয়ে আজকে আমরা খুশি করতে এই নবীরে ভাইয়া খুশি নাই আমরা আমার কোনো ভাই যদি বেজার একটা তার রাখলে তার ভাও কুড়াল মারবো আতই না বাঁচাবো তবে আপনারা ধৈর্য ধরলে আমি অনেক একটু বিষয় ভাঙতে হইব কারণ আমরা সমাজ ভুল বুঝাবুঝি আমরা অনেক সময় নষ্ট করিলে মাত্রা নাই নি ভুল বুঝাবুঝি অনেক সময় সমাজ নষ্ট হয়ে যায় বহুত সংসার নষ্ট হয়ে যায় বহুত জামাইপুর গেছে বেড়া লাগি যায় লাগেনি বাঁচাও বহুত বালা করো আগুন লাগি যায় ভুল বুঝাবুঝি ঠিক ভাই কষ্ট করি ভাঙি এক গ্লাস পাঠাই যায় নর্মাল ঠান্ডা নাই সময় তো হাজিরিন আপনি বই যাও স্বল্প নেই আমার মাত বুঝাই বাঁচাও আমরা কিছু বন্ধু হলে মনে করেন ঈদে মিলাদুন নবী পালন করা যায় না বা ঈদ দিবসটা পালন করা ঠিক না আমি আমার ভাই ইন্দুরে গালি এই না তবে ওখানে আমি কই ভাই আপনি কোন দৃষ্টিতে না যাইজ কইবা হওয়ার তো একটা দলিল থাকতে মাতকা লগইয়া আমরা ভাই এনতে আমরা ভুল বুঝি আর একটা তহমত তুলছেন মিথ্যা অপবাদ কিতা বলে আমরা যারা মিলাদুন নবী পালন করি এরা বুঝিল সিরাতুন নবী মানি না নাউজুবিল্লাহ আমার কথা বুঝুন যান আমি পয়লা যে কথা কইছি যে আমার ভাই এনতে মিলাদুন নবী পালন করতে চাই না তারার দৃষ্টিতে আমরা একটা গুনাহ করি তারার দৃষ্টিতে আমরা কিতা করি আর মাত্তা না আপনারা নিশ্চয় আমরা গুনাহ করি আপনারা বিবেকতনে জবাব দিন জানো আব্দুল্লাহ আদর মুখ দেখিয়া খুশি করার লাগে জবাব দিন আমি নমাজ পড়ি রোজা রাখি তৌফিক আন্দাজা সদকা করে রাখ আল্লাহর বাড়ি যাওয়া তো শুরু করিয়া সপ্তাহ করি ব্যস্ত যাইবার লাগি না দুজক যাইব মাতকা অন্য যে মুরব্বী বাবা হল দেখি আর এরা যেন দিনের রাইতে আল্লাহর গোলামি করে এরা কিতাব দুজক যাওয়ার শখে আমার যদি সামান্য মিলাদুন নবী পালন করে গিয়া যদি আমার নমাজ রোজা ইবাদত বন্দেগী হজ জাকাত সপ্তাহ যদি মাটি হই আমি দুজকি হয়ে যাই
সারা দুনিয়ায় বিয়াখলামে করলে রে ভাই আমি তো জানতাম করতাম না, আমি তো জানতাম করার যাইতাম না। এখানে আমি জানি আমি কাম করি আর একটা নেকির কাম করি আর, কিন্তু আমার ভাই এখানেই তার গুণা দিয়ে বুঝাইতে যায় নিশ্চয় আমার ভাই আমার নিয়ে ভুল ধারণা করিয়া বইছে। হোক ভাই কান কিতা করিয়া বইছে ভুল ধারণা। এখানে মিলাদুন নবী কিতা ইকান যদি কেউ জানে জীবনে কোনোদিন আমার হে ভুল বুঝতো না। আব্দুল আদর মিলাদ নাই, আব্দুল আদর বাহর মিলাদ নাই, হুজুরের মিলাদ নাই, এমপি মন্ত্রী দুনিয়ার কেউর মিলাদ নাই। নবীর মিলাদ মানে নবীর জন্ম। দয়া করে হোক নবীর, বড় করে হোক নবীর, নবীর জন্মের উপরে খুশি হইয়া আমরা কিতা করি মাতকা, নবীর জন্মের উপরে খুশি হইয়া আমরা কিতা করি আলোচনার মাহফিল করি বা দুরূদ শরীফ পড়ি বা তিলাওয়াত করি, ওগুলাও করি না কিতা। হ্যাঁ, মিলাদুন নবী নাম দিছেন আপনার আর ব্যানারও লেখা আছে পবিত্র ঈদে মিলাদুন নবী। যদি এই চাইরটা শব্দরে আমি আগলাই, পবিত্র এক শব্দ, মিলাদ এক শব্দ, নবী এক শব্দ, মাতকা ঈদ আর এক শব্দ, চারটা শব্দ। পবিত্র, ঈদে, মিলাদুন নবী, চারটা শব্দ একটা বাক্য হয়েছে। নিশ্চয় চারটা শব্দর চারটা অর্থ আছে। আল্লাহ আসতে মাতকা পবিত্র, পবিত্র অর্থ কিতা পাক পবিত্র, হোক পবিত্র অর্থ পাক পবিত্র না কিতা। আব্দুল্লাহ আদর নামর ঘরে দি পবিত্র লাগাই লইছে না, কোনো বাংলাদেশের কোনো বেটার নামর ঘরে দি পবিত্র লাগাই লইছে না। আপনার নবীর শানও লেখা হয়েছে পবিত্র। পয়লা জিজ্ঞাইতাম হইব আমরা নবী পবিত্র না অপবিত্র? মাত্তা না জুড়ে কইতেইব আপনার আমার নবী পবিত্র না অপবিত্র? আপনার আমার নবীর চৌক মুবারক পবিত্র না অপবিত্র? তুতু মুবারক পবিত্র না অপবিত্র? পেশাব মুবারক পবিত্র না অপবিত্র? গাম মুবারক পবিত্র না অপবিত্র? এক কথা নবীজির কদম মুবারক তো মাথা মুবারক পর্যন্ত গোটা জিসিম মুবারকটা নবীজির পবিত্র। জুড়ে কইন সুবহানাল্লাহ। তাইলে ই নবীর শান পবিত্র লাগানি ঠিক আছে, মাত্তা নাই চাব। আমি যদি কই পবিত্র কুরআন শরীফ, কোনো অসুবিধা আছে ভাই? কারণ এখানে আল্লাহর কালাম পবিত্র নাইনি মাতকা। যদি কুরআন শরীফ আল্লাহর কালাম পবিত্র ইয়া থাকে আপনার পবিত্র লিখতে অসুবিধা নাই। আমার নবী যদি পবিত্র ইয়া থাকেন যে আমার নবীর আপনার পিছে দিয়ে পবিত্র লিখতে অসুবিধা আছে না? কোনো সন্দেহ আছে? এখন যদি কোনো ভাই পবিত্র উপরে আপত্তি দেয় আমি কইয়া যাইম ভাই আপনার দৃষ্টিতে আমার নবী পবিত্র নাই, আপনার ইমান আছে কিনা পাল্লা করে কেউ জিজ্ঞাসা যাই, ঠিক না? ঠিক না? আমি গুনাহগারে জানি আমার নবীজির প্রত্যেকটা জিনিস পবিত্র। সুবহানাল্লাহ কথা ঠিক নি ভাই? 2 নম্বরে ঈদ। ঈদ শব্দটারে আমি যদি দরিয়াও নেই আমার বন্ধুর দৃষ্টিতে যে ঈদ তো বছরে 2টা, আমার বাইরে বাঙ্গিয়া কইন জান বলে ভাই তোমার দৃষ্টিতে ঈদুল ফিতর আর ঈদুল আজহা 2 ঈদ। তুমি যে ঈদের অর্থ নিছো ঈদ কোন ঈদ নিছো? তুমি বছরে 2 ঈদ নিছো। আর আমরা ঈদ শব্দটারে মূলতে নিছি খুশির অর্থে। মাতকা ঈদ শব্দটারে আমরা মূলতে নিছি কি অর্থে? জোরে কাকা কোন অর্থে? জোরে কাকা কোন অর্থে? ঈদ অর্থ খুশি, ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ ফুর্তি। মাইসে ইলাও আছে বেটার হুয়া ফারছে না জীবনে কোনোদিন সৌদি আরব যাইতো, ও হুয়া গেছিল ঢাকাতে এক দরকারে আরব বেটার লগে আখতা কবরিয়া কইছে যে তোমার হুয়া গু আমেরিকাত গিয়া পৌঁছি গেছে। বেটা খুশির টেলায় উঠিয়া কই রব ঈদর খুশির চেয়ে আরো বেশি খুশি আল্লাহ আজকে আমারে করিলছে। ইলা গোটেনি ভাই মাতকা জীবনে ওটার ফুয়া পুড়িয়ে গেছে 7 গু 6 গু 9 গু ফুয়া পাইছে না গু। এবার যেমনে ফুয়া পাইছে বেটা ইলা খুশ হইছে। গরু জব করিয়া বাড়িত বেমান নগলে দাওয়াত দিয়া কয় খাওয়া বেটাই নাই যে আমার ঈদ বিয়াইছে। কোন অর্থে? বলে খুশির অর্থে। দয়া করে কাকা কোন অর্থে? তাইলে ঈদ অর্থ খুশি। গান যে ভাই এনতে আপত্তি করেন তাইনো জানেন মাতকা ঈদ অর্থ কিটা খুশি। এই খুশিটা আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে যে অর্থে করিয়া থাকি ই অর্থটা হইল যে নবী কামলিওয়ালা দুজানোর বাচ্চা নবী তাম জগতর নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। ই নবীরে ভাইয়া জেলা গাছপালা বৃক্ষলতা পশু পাখি সবটা খুশি হয়েছে। আমি নবীর উম্মত হওয়াতে আমি খুশি না বেজার? না ভাই নজরে হোক খুশি না বেজার? ও খুশি। আশা করি বুঝা গেছে তো। মিলাদ, মাউলুদ, মাউলিদ। মিলাদ অর্থ জন্ম, জন্মকালীন সময়।
জন্মের স্থান যেটা আপনি উত্তর তুলবা স্থান বেদে যেটা আপনি শাব্দি করতে ব্যবহার করবা নবীর জন্ম অথবা নবীর জন্মের সময় অথবা নবীর জন্মের স্থান যেটাও আপনি আনকা নবীর জন্ম যদি কইয়া আপনি আনইন তাইলে নবীর জন্মর উপরে আমি মুমিন মুসলমান হিসাবে খুশি না বেজার নবীর জন্মস্থান মক্কা শরীফ এখানে আমি খুশি না বেজার নবীর জন্ম সময়টা আছিল সুবহ সাদিকের সময় রাত না দিন দিন না রাত মিডিল অবস্থায় কারণ কিতা বলে রাইতে কইছিল আল্লাহ তুমি আমার মাঝে নবীরে দাও আমি রাত দামি হইমু দিনে কইছিল আল্লাহ আমি দিনের ভিতরে নবীরে দাও আমি দিন দামি হইমু আল্লাহ দিনরেও খুশি করেন রাইতেও খুশি করেন সুবহ সাদিকের সময় নবীরে আল্লাহ দুনিয়া ছাড়ে তাইলে আমার নবীর পবিত্র জন্মের উপরে আমরা খুশি নাই জুরে আমার তালা খুশি নাই নবীর জন্মের উপরে খালি আমরা খুশি না গোটা জগৎ খুশি এর বাদে কিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঈদ মিলাদুন নবী নবী শব্দের অর্থ তো নবী নবীর জন্ম নবীর জন্মের উপরে যদি কেউ খুশি হইয়া থাকে খুশি হওয়াটার রুসুম খুশি হওয়াটার ধরন খুশি হওয়ার বিষয়টা যদি শরীয়ত সম্মত হইয়া থাকে তে আমার কোনো দোস্ত বা আমার কোনো বন্ধু আমারে ফিরাইয়া রাখা মোটেও উচিত হইত না যদি শরীয়ত সম্মত খুশি করিয়া থাকি আর যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করিয়া যদি আমি খুশি প্রকাশ করি তাইলে একটা আপত্তি দেবা 100 বার ঠিক আছে মাতকা যাব বাংলাদেশে বর্তমানে খিড়ি আরম্ভ হয়েছে মাজার বাঙ্গার আপনারা হুন্দান না না জানি না মাজার ইগানুনিয়া বহুত জাতর মাত বার হইছে কেউরে জিকাইলা যদি মাজার ভাঙবো কেন তাই নুটি এখন গাঞ্জা খাইরা বাল্লা কথা আব্দুল্লাহ তো আর নন্দিরগাঁও আর এই নোয়াগাঁও বা এই সাইডে তো আর নয়া না কমইল তো আজ 15 বছর ধরে আই এখানে নিশ্চয় হইল 15 বছর আমার মনে আছে 2006 আমি পয়লা নোয়াগাঁও স্কুল মাঠ হয়েছি 2006 মোটামুটি 15-18 বছর ধরে দিবাদি আইয়া থাকিতে আমি কি মাজারও যেটা বন্ডামি করিনি তার বিরুদ্ধে আমি মাতিছি না রেকর্ড বার করুক গাঞ্জাকুলর বিরুদ্ধে আমরা মাতি না মদকুরের বিরুদ্ধে আমরা মাতি না বন্ড ফিরের বিরুদ্ধে আমরা মাতি না যেগুনতে লাল চালু দিয়া নমাজ রোজা বাদ দিয়া খালি খেকুত মারনি তার বিরুদ্ধে আমরা মাতি না মাতি না তাইলে ইগুলার বিরুদ্ধে আমরা আসিনি না নাই ইগুলারে বাদ দেওয়াইতে পারলে তো আলহামদুলিল্লাহ আপনি পারলে যাক্কা গিয়া ওগুন্তরে বাদ দেওয়াইয়া যে নমাজ পড়ে না আপনিও তারে নমাজ পড়াক যে গোসল করে না ওগুলো গোসল করাক যে গাঞ্জা খায় ওগুলো বুঝাইয়া বারক আর ফিটিয়া বারক ওগুলো গাঞ্জা তনে বাদ দেওয়া আপনি ইটা কিচ্ছু তাত না দিয়া গিয়া ডাইরেক্ট মাজার ভাঙ্গাত লাগবেন আপনার এই অর্ডার দিছে কে কোন কিতাবে আপনার এই অর্ডার দিয়েছে মাথা তুকইন হইছিল উকইন বাঁচিয়া ভাল্লাও নাইলে সাবান দিয়া ভাল্লাও আর নাইলে সিরন দিয়া আশ্রিয়া ভাল্লাও আর যদি বলে না রে বাবাতে ব্লেড দিয়ে জঙ্গল সাফ করলে একলগে খাম বাট তখন যদি চুল না ফালাইয়া খোল্লা খাটিলা এগু পাগল নি না পাল্লা মাত্তা না হইতে পারে পাগল কইবা না পালা কইবা উকইন যখন বললাই না তে খোল্লা উড়াইলা ও কারবার আরম্ভ হয়ে গেছে নানি এটা খুব মনে থাকে জানো ই মাথা নাই আমার খুব ভিতরে খেলে এক বন্ড মুল্লাই উঠিয়া হয়েছে শাহজালালের শাহপুরানের মাজার কেউ মাটির সাথে মিশিয়ে দেয় আমি নিয়া হইলাম বাক্কা বেটা তোর ভাবা বললো স্টিল লাগাই দিবি পারলে আবার ইয়া দেখোস না আনি শাহজালালের এখানে ইট কুলিয়া এই জমিনের মুসলমানে কিতা জবাব দিত মাতো মুসলমান না উকুবা নামাতিয়া আতু দাঁড়িয়ে বই থাকবো শাহজালালের লাগি জমিনের মানুষের আত্মার একটা সম্পর্ক আছে নি না দূরে কেউ আছে নি না আল্লাহর অলির কাছে আমরা ঋণী না আল্লাহর অলিয়া কইয়া গেছলানি গাঞ্জা খাইবার লাগি যে খায় বেটা ঘুরে মারলে বাদ দেওয়া ঠিক না যে বেটাই নাচায় ঘুরে বাদ দেওয়া যে গান গায় ঘুরে বাদ দেওয়া শাহজালাল তো কোনো অসুবিধা করছেন না খুব দুঃখ লাগে আজকে মুসলমানের বাচ্চা ও পর্যায়ে গিয়া পৌঁছে হিড়ি কারণ হয়েছে খাইলকে উন্নয়নে বন্ডর কথা হে বাক্কা বড় আলিম লাগান লাগছে উঞ্চি বড় আলিম উঠিয়া কইল মধ্যপ্রাচ্যের কোনো দেশে পৃথিবীর কোনো দেশে মাজার পাইলাম না শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতে মাজার আমি উনিয়া কইলাম রে বামে আসা কোন দেশে গেছলাই পয়লা ওখান কইতে হ্যাঁ আজকে তো নেটওয়ার্ক যুগ ভাই যে কোনো ভাই ছোট্ট বন্ধুরে জন্য কইন বলে ভাই তুই জর্দান কইয়া টিপা মার
জর্দানোর দেশ বাড়ি আইলে দেখবানে কতজন নবীর মাজার আছে। মিশর হইয়া টিভা মার কত হাজার হাজার মাজার, উমান হইয়া টিভা মার দেখ কত হাজার হাজার মাজার। আমার বয়সী তো আল্লাহ মাফ করে, আমি অহংকার করি কই না, আমার বয়সী কোনো যুবক মনে করে এত মাজার জিয়ারত করছেন না, আল্লাহ আমার যত দিয়া। ভারত বাংলাদেশও আমি কম হইল 1000-এর উপরে আল্লাহর ওলি হলোর জিয়ারত। উমানের জমিন সালালাত গিয়ে আমি অসংখ্য নবী হলোর জিয়ারত করছি। তাত মাজার আছে সেটা কইছে না, এই ডাকাইত খান উব ডাকাই গেছিল নি একদিন সত্যি। ও কয়েকদিন 2-3 মাস আগে আমি মিশর গেছিলাম। আল্লাহ নবীর এক সাহাবি সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সর মুবারকর মাজার কোন জায়গায় বলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে গ্র্যান্ড মসজিদ, মিশরের জাতীয় মসজিদ যেটা একটা। ইমাম তাহাবি, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি সহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য ইমাম হলর, এমনকি আমি গুনাহগারে কারি আব্দুল বাসিত সাহেব, বিশ্বকারী আব্দুল বাসিত সাহেব সহ হাজার হাজার ওলি আল্লাহ হলর মাজার জিয়ারত। বন্ডার বন্ডা হয় মাজার আর কোনো দেশ নাই। গেছিল নি কদিন উষ্টা খাইও তো পড়ছে নাকি, খালি মাগনা খালি খাইরা আর গুন্দালো খালি চোখ করে দিলে। আফসোস লাগে, আফসোস লাগে। আমি গত বছর গেছিলাম মালয়েশিয়ার রাজধানী তো প্রায় 250 কিলোমিটার দূরে সমুদ্রের পাড়ে গিয়া স্পিড বোটে আমি সমুদ্র একটা দ্বীপও গেছিলাম, সমুদ্রের এক দ্বীপ। এই দ্বীপের মাঝে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির 18তম বংশধর এক ওলি আল্লাহর মাজার শরীফ। সুবহানাল্লাহ, কত শত বছর আগে এই জমিনের মাঝে ইসলাম প্রচার করছে। সুবহানাল্লাহ, আফসোস হ্যাঁ কয়ে বলে আমি কোথাও পাইলাম, গেছলা কেন উন্দালো তো কইছে নাকি মাথুই না। আফসোস লাগে যদি দেখিয়া ইয়া কইতে বুঝা গেল। দোয়া করেন যেন আমি আগামী মাসের 10 তারিখ ইনশাল্লাহ কয়েক দেশের সফর আল্লাহ দিনে পাইল নবী অলর জিয়ারত হয়। তারা চকুর তো টাটা পড়ছে, আমরা ইলা টাটা উঠা পড়ছে না, আল্লাহ পাল্লাহ রাখছে মাতই না। হ্যাঁ ওখান কইতে পারতো যে দুনিয়ার কোনো দেশ মাজার কেন্দ্রিক কোনো বন্ডামি নাই, ইকান আমি একমত। মাতই না, দুনিয়ার কোনো দেশ মাজার কেন্দ্রিক কোনো বন্ডামি নাই, 2 নম্বরই কিচ্ছু নাই। আমি হযরতে ওয়াইস করুন রাদিয়াল্লাহু তাআলার জিয়ারত করছি, আর অসংখ্য নবী আল্লাহর জিয়ারত করছি। মাজার কেন্দ্রিক কোনো ব্যবসা নাই, মোমবাতি জ্বালাইয়া কোনো বেদাত শিরকি কোনো খাম নাই। মাত বুঝাইতে পারছি নি? এগুলা আমরা দেশ, এগুলার পক্ষে আমরা আসিনি গো ভাই, মাত্তা না, এগুলার পক্ষে আমরা আসিনি বা আসিনি নাই। ইকলাই না কই কোনা কোনি ডাইরেক্ট শেষ হইলার। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। যদি আমার মিলাদুন নবী পালন করতে গিয়া এই নবীর আগমন বা জন্মটারে ভিত্তি করিয়া আমি খুশি করতে গিয়া যদি শরীয়তর ভিতরে খাস দিয়া যদি করি, বুঝিয়া জবাব দেখা ইগুত কোনো নিষেধ বাধা আসেনি? মাত্র কাজুরে কোকা আসেনি? আর যদি শরীয়ত বিরোধী কোনো খাস দিয়া যদি ঈদে মিলাদুন নবী পালন করি, তাইলে আপনি ওয়াজ করা লাগতো না ভাই সাহেব, কারণ সব মানুষও কইবে এগুলো যায়। ইদানিং আমরা দেশের শরীয়ত বিরোধী কিছু খাস দিয়া মিলাদুন নবী উদযাপন করা হয়, এখানে আমিও স্বীকার করি। তবে আলহামদুলিল্লাহ বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন হল যারা মিলাদুন নবী পালন করে, ইনশাআল্লাহ বুকুত হাত দিয়া কইতে পারি এরার মাঝে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ নাই। হাত তুলিয়া কইতে হইব, ঠিক না ঠিক নাই? দূরে কও ঠিক না ঠিক নাই? না আমরা মিলাদুন নবীর শরীয়ত বিরোধী কোনো কাজ আছে? আমি চ্যালেঞ্জ করলাম, আমারে তো আর ভাইতে অসুবিধা নাই, কোনো রকম কষ্ট করি সুবানীঘাট গেলে গিয়ে আমার পাইলি ও সিলেট সুবানীঘাট গেলে কি ভাই এটা কইন জানো বলে বেটা চ্যালেঞ্জ দিয়া গেছে, পারলে ওখানোর মোকাবেলা হয়। আমরা মিলাদুন নবীর শরীয়ত বিরোধী কোনো কাজ নাই। হ্যাঁ বাংলাদেশে কিছু বন্ড হল বার হয়েছেন, এটা মিলাদুন নবীর নামে বন্ডামি করি। আল্লাহ দেখে এখানে আমরা স্বীকার করি মিলাদুন নবী করতে গিয়া তারা বেটাইন বেটি নেখান হইয়া ডুল বাজনা বাজাইয়া গান গাইয়া মিলাদুন নবী পালন করে, এগুলা যাইজ না না যায়? দূরে কইতে যাইজ না না যায়? মিলাদুন নবী পালন করতে গিয়া ইলাও দেখা গেছে বড় খেক এগু খাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া তারা খেক কাটিয়া মিলাদুন নবী পালন। মাত বুঝছেন না?
মিলাদুন্নবী পালন করতে গিয়া রেলি বার করছে, বাল্লা কথা বার করছে খরচ। মিলাদুন্নবী পালন করতে গিয়া রেলি বার করিয়া গাট্টা গাট্টা গর্জনা আল্লাহ হুজুরগুলোরে গাড়িত তুলিয়া খালি তান্ডে ফুলের মালা দিয়া আর খালি তান্ডে ফুল দি চিটাইরা কইরা বাবা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। ই টুন্ডারে ইনো ফুল দি ইটা ওখানে, মিলাদুন্নবী নবীর কথা ইগুরে ফুল দি ইটা ওখানে, ইগুরে কোনটায় পাইছে আজকে মাথই নেওয়া চাও। ওদিন আমরা এদিন মিলাদুন্নবী রেলি করলাম, ইনা আমরা কইরে গাড়ি তুলিয়া ফুল দিয়ে ইটাইছি নি মাথই না কানে। ফুলতলি যাওয়ার আওলাদ হল তো আসলা, অত সম্মানী মানুষ সকল রাস্তায় রাস্তায় হাঁটিয়া নবীর সানক কসিদা গাইছেন, কোনো অসুবিধা হয়েছে নি? ইতাত নাই হে তার হবা খালি বাবার জায়গাত খালি নবীরে যে জায়গা স্বাগত হইতে হি জায়গাত খালি তারে খালি স্বাগত হইতে ইতে চেষ্টা করি এটা ইটা বন্ডা বিতনে বাড়ি যাইতে হইব, ঠিক না? ঠিক না? আমরা মিলাদুন্নবীতে আমরা যে কয়েকটা কাম করি আল্লাহ দেখে বাঁচাও হল, এই কাজগুলো আমার দৃষ্টিতে দুনিয়ার মাঝে সর্বোত্তম কাজ দিয়ে আমরা মিলাদুন্নবী পালন করি আলহামদুলিল্লাহ। কেন আমরা মিলাদুন্নবী 6টা বা 7টা কাম আমরা প্রধানত করি। 1 নম্বরে আমরা পাক পবিত্র হই, 2 নম্বরে আমরা তিলাওয়াতে কোরআন করি, 3 নম্বরে দুরূদ শরীফ পড়ি, 5 নম্বরে দোয়া করি, 6 নম্বরে সিন্নি করি, 7 নম্বরে কোনো কোনো জায়গাতে আমরা নবীর শান মহব্বত করি, আমরা রেলি দেই, অর্থাৎ রাস্তাবাদী বারইয়া আটি আটি আল্লাহর হাবিবর শান আমরা গজল গাই। আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতা পশু পাখি গোটা জগৎরে আমরা খুশির খবর দেই যে আজকে আমার নবীজির আগমন। দুরকম সুবহানাল্লাহ, মাথান বুঝাইতে পারছি নি? এই 5টা বা 6টা বা 7টা কাম যদি হইয়া থাকে কোনটা না যাইজ একটা তো আমারে দেখাই। পাক পবিত্র ওয়া কি না যাইজ? মাত্তা নাই আপনার পবিত্রতা ওয়া কি না যাইজ? পবিত্রতা ওয়া না যাইজ না তো মনে রাখুন জানো। কোরআন শরীফ তিলাওয়াত করা কি না যাইজ? জি। নবীর শানে দুরূদ শরীফ পড়া কি না যাইজ? নবীর শানে দুরূদ শরীফ পড়া কি গুনাহ? ভালো করে বুঝক। দোয়া করা কি না যাইজ? দোয়া করা কি না যাইজ? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কি কইছেন না দোয়া করার লাগি? যদি না কইয়া তখন রব্বানা আতিনা রব্বানা জালামনা রব্বানা হাবলানা রব্বানা ওয়ালিউকানিলা নাজিনা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া যত রব্বানা দোয়া আছে সারা কুরআন শরীফ তনে বাদ দিও। ক্ষমতা আছে নি কোনো বেটা? তো দোয়া করা জায়েজ আছে মাতকা। সিন্নি সালাত করা না জায়েজ? মাত্তা না সিন্নি করা না জায়েজ। তে কোনটা না জায়েজ তে একটা দেখাও। লোক যে আখতা দেন তুমি দেন খাড়া হয়ে যাই নবী সাল্লাম আলাইকুম ও গুনাহ যায় বলে না রে ভাই আও গুনাহ যাইজ নাই। বাইরে কিতাব বার করিয়া পড়ো, যেদিন নবী দুনিয়াতে আইছে এদিন আল্লাহর কোটি কোটি ফেরেশতা হলে নবীর ঘর মা আমেনার ঘর ইয়া আমার নবীরে খাড়া হইয়া সালাম দিছে। বড় করে হোক সুবহানাল্লাহ। যেদিন নবী মক্কাতনে মদিনাত গেছলা এদিন আছিল 12 রবিউল আউয়াল, কথা মনে রাখুন জান। নবী যেদিন মক্কাতনে মদিনাত গেছলা এদিন আছিল 12 রবিউল আউয়াল, ভাগ্য চক্রে ও দিনও আছিল 12 রবিউল আউয়াল। এই দিনও মদিনার মানুষে আমার নবীরে ছোট বড় বুড়া জোয়ান সব বেটাইন বেটিনতে আমার নবীর সামনে খাড়া হইয়া তলাল বদরু আলাইনা কইয়া সালাম দিছে। আমি না যাইজ কোন গান করলাম? এর বাদেও দেখো বলে না না যাইজ আছে। কোনো কোনো জায়গাত কোনো কোনো মিলাদ শরীফ পড়নে আল্লাহ কইন নবী আইচইন খাড়া হয়ে যাও। আল্লাহর কসম গাইয়া কইলাম যে অন্তত পক্ষে আমরা ফুলতলি মসলকর দেরে এরা কোনোদিন মিলাদ শরীফ নবী আইচইন ওখান কইয়া আমরা খাড়া হই না। আমরা বিশ্বাস করি আমরা সালাম নবীজির দরবারও আল্লাহ পৌঁছাই দিবা, ওই একদিন লইয়া আমরা খাড়া হই। কথা ঠিক না? ঠিক না? আমরা নবীর মহব্বতে খাড়া হই, নবী হাজির নবী নাজির ইতা কইয়া আমরা খাড়া হই না। এতে যদি খাওয়ার ভাল লাগে না খাড়া হইতে আমি কইম ভাই বইয়া নবীরে সালাম দে, বলে বইয়াও দিতাম না, বলে তে হুতিয়া দে, বলে হুতিয়া দিতাম না, বলে তে খাই তুইয়া দে, তোর জেলা জানে কই দে মন নবীরে সালাম দিতে ইনো তোর লগে মাইর করতাম কিতার লাগে মাতই না রে বাসাও কই। আমার কথা বুঝলানি? ইনো না যাইজ কোনো কাম নাই তো না যাই যদি হয় না তাইলে আমার কোনো বাইর লাগে উচিত হইব নি আমার এই নেকির কাম তো নে ফিরাইয়া রাখা। আমার মাতে বিরক্ত হইবা সাম, আমার কোনো দিনই বাইর উচিত হইব নি আমার এই নেকির কাম তো নে বাঁচাইয়া ফিরাইয়া রাখা। এখন আরেকটা তহমত আমার উপরে, আমি এক কথার জবাব দিছি। 2 নম্বর তহমত হইল আমরা উপরে কিতা বলে যারা মিলাদুন নবী পালন করে তারা সিরাতুন নবী মানে না। জানি না ইটা কথা শুনছেন কি না আপনার?
আমার ভাই এনতে আমরা উপরে এক মিছিল বানাই দিছে কিতা জানেননি আল্লাহ মাফ করুক আমি আজ পর্যন্ত শুনছি না তবে ইলা কোনো আলিমর মুখে শুনছি যারা মিলাদুন্নবী পালন করেন না কইতে কইতে কইরা মিলাদুন্নবী যারা পালন করে তারা মিছিল দেয় কি মিছিল মিলাদুন্নবী পালন করো সিরাতুন্নবী লাথি মার আফসোস নাউজুবিল্লাহ ইমান রইত নাই রে ভাই কোনো মুসলমানের বাচ্চা এমন কথা যদি তার জবান দিয়ে পারে কারণ সিরাতুন্নবী অর্থ কি সিরাতুন্নবী সূরাতুন্নবী অর্থ কি নবীজির জীবন আদর্শ নবী খাইছেন কিলা নবী ফিনছেন কিলা নবী চলছেন কিলা নবী ঘুমাইছেন কিলা বিয়া করছেন কিলা নবীজির বাস্তব জীবনে বর্তনে শুরু করি আন্তর্জাতিক বিষয় পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সিরাতুন্নবী হয় দূরে কইন সুবহানাল্লাহ কথা বুঝাইতে পারছি না আল্লাহ রসুলের খাওয়া আল্লাহ রসুলের ঘুমানি আল্লাহ রসুলের গোসল আল্লাহ রসুলের রাষ্ট্র পরিচালনা করা সংসার পরিচালনা করা সমাজ পরিচালনা করা কিভাবে একজন দাসীর লোকে ব্যবহার করবা কিভাবে একজন রাজা বাচ্চার লোকে ব্যবহার করবা কিভাবে একজন এতিমের লোকে ব্যবহার করবা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুল্লাতলে কবর পর্যন্ত মানব জীবন সফল হইবার লাগি যত কিছুর দরকার সব কিছু নবীর অনুসরণে করার নাম হইল সিরাতুন্নবী বড় করে হোক সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد ধন্যর মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সিরাত ছাড়া একজন উম্মতে মুহাম্মাদি আপনি আমি হোক যে কোনো উম্মত হোক এই জমিনের মাঝে আল্লাহর গোলাম নবীর উম্মত নবীর সিরাত ছাড়া জীবন চালাইয়া নবীর সিরাত ছাড়া জীবন চালাইয়া তাই জান্নাতে যাইবার কোনো ব্যবস্থা নাই যদি আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবিদার হইয়া থাকি তাইলে আমার জীবনের প্রত্যেকটা কাজ হইব নবীর আদর্শ মতো নবীর অনুসরণ মতো আর নবীর আদর্শ অনুসরণ মানিয়া চললে সিরাতুন্নবী মানা হইল আর যে মানুষে নবীর আদর্শ মানিয়া সিরাতুন্নবী মানিয়া জীবন চালাইব তার ঠিকানা হইব জান্নাত সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল যদি আমার ভাই আমার উপরে তহমত দিয়া তা কইল মিলাদুন্নবী যারা পালন করে তারা সিরাতুন্নবী মানে না ই কথাখান কি ঠিক বুঝিয়া জবাব দেও ই কথাখান কি ঠিক না আমার উপরে মিথ্যা অপবাদ জোরে কইতে হইব আপনারা ওনা আছেন জয়জন ভাইও আমারে দেখছেন খাইল যদি আপনারা বাজারও যদি মাত হয় আর ও জায়গায় যদি একজন তাই হয়ে গিয়া বলে বা আইলো বেটা বাল্লা হতো আইতো ওয়াজ করতো আইয়া আমরা রে কাফির উফির গালি আইয়া ইল্লা মায়ের দিয়া গেছে আর দুনিয়াত বাঁচামোর আসলে হাসা করে হোক জানি এই পর্যন্ত আমি কোনো শব্দর প্রেক্ষিতে আমি সেউরে কাফির মাল্লাউন ওতা হত্যা কিচ্ছু আমি সেউরে কইছি নি তাইলে এই কথা আমার উপরে তুললে আমার উপরে মিথ্যা অপবাদ তুলে হইতো না মাতকা আমি যদি সিরাতুন্নবী ছাড়া যদি আমার জীবন না চলে আর আমার বাইয়ে যদি হয় আমি সিরাতুন্নবী মানি না তাইলে একটা কি মিথ্যা অপবাদ নাই তোরা কাউকে একটা মিথ্যা অপবাদ নাই আর যাও যে আমার মুরব্বী বাবা হল যারা আছেন বা আমারে যারা চিন্তা অন্তত
আমি আব্দুল্লাহ আজকে খালি রবিউল আউয়াল চান তাইলে আমি পাঞ্জাবি টুপি পিন দিয়া, আর 12 মাস আমি টি শার্ট পিন দিয়া, আন্ডার প্যান্ট পিন দিয়া, চক্কর দিয়া মাত্তা নাই। তাইলে এই পাঞ্জাবি একটা কি সিরাতুন নবী নাই? দূরা কইতেইব এই টুপি একটা কি সিরাতুন নবী নাই? এই দাড়ি চাইন মনে হয় খালি রবিউল আউয়ালের কারণে রাখছি, আর এর আগে খাটিয়া চাচা সফান সফা মাতকা ইকসান কি নবীর সিরত নাই? দূরে মাতকা সিরত না? আমার পকেটের মিসওয়াক কি নবীর সিরত নাই? আমি আমার ভাই এন্তরে যেন আল্লাহর 12 মাস সালাম দেই জগরি একটা কি সিরত নাই? মাতকা আমার সংসার চালাইতে নবীর আদর্শ মতো চালাই একটা কি সিরত নাই? আমি গর্তনে বারইতে হোক আর মসজিদনে যাইতে হোক আর দুনিয়ার যে কোনো ক্ষেত্রে চলতে হোক, আমি যদি নবীর আদর্শ মতো জীবন চালাইয়া থাকি তাইলে এই সিরতুন নবী মানুষ হইছে না? আমার বাইরে যেন আমার উপরে কইল মিলাদুন নবী যারা পালন করে তারা সিরাতুন নবী পালন করে না, সিরাতুন নবী মানে না। আসলে কি কথাটা সত্য না আমার উপরে মিথ্যা অপবাদ? জোরে কইতেই আপনারা। ও আমি কইছিলাম যে দুইটা জিনিস, একটা হইলো আমার ভাই আমার উপরে ভুল ধারণা করিয়া বইছে, আর একটা হইলো আমার উপরে মিথ্যা অপবাদ দিছে। এই দুই জিনিস তেনে বাঁচিয়া থাকার লাগি আমি কুরআন শরীফের পয়লা আয়াত যেখান পড়ছি, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার আর বিবেকও আমি রাখলাম, হাসা করি কক্কা চাই ই নবী যে নবীরে না আল্লাহ বাতাইলে গোটা জগৎ সাজাইতা না, যে নবী না আইলে কুরআন পাইতাম না, যে নবী না আইলে নবীর আজ জগত আল্লাহর গোলামি করার সুযোগ পাইতাম না, যে নবী না আইলে আল্লাহ চিনার মাধ্যম পাইতাম না। আশা করে কক্কা ই নবী ভাইয়া আমরা খুশি না বেজার? হাত তুলিয়া কইতে খুশি না বেজার? খুশি নি? এলো খুশি ওয়াতা তো ঈদ, আর ভাইতে হইলে কিতা লাগে? জন্ম লাগে। মাতকা আপনার আমার নবীর জন্ম হইছে না হইছে না? দূরে মাত্তা নাই। আপনার আমার নবী তো আর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তো আদি বানাইছেন না, নবী তো মা বাবার মাধ্যমে জন্ম হইছে। জুরে মাতকা জন্ম হইছে তো, তাইলে তো নবীর জন্ম হইছে। ও জন্ম আর নাম হইল মিলাদ। জন্মর নাম কিতা? মাতকা জন্মর নাম কিতা? লেতেই গেলাম মাতলে কিতা হয় বলে 1 নম্বর হইল নবীর জন্মকালীন বিষয় আলোচনা করলে উম্মতর ভিতরে নবীর মহব্বত বাড়ে। জুরে কইন সুবহানাল্লাহ। নবীর জন্মকালীন বিষয় আলোচনা করলে উম্মতর ভিতরে নবীর প্রেম ভালোবাসা পয়দা হয়। আর যে যারে বালা পায়, দুনিয়ার এক নিয়ম হইল যে যারে বালা পায় হে তারে অনুসরণ করে, মানতা নাই। যে যারে বালা পায় হে তারে, যারা বঙ্গবন্ধু সাহেবরে বাল্লা পাইন তারা বঙ্গবন্ধুরে অনুসরণ করেন, যারা জিয়াউর রহমান সাহেবরে বাল্লা পাইন তারা জিয়াউর রহমানরে অনুসরণ করেন। মাতকা যাইন যারে বাল্লা পাইন তানরে অনুসরণ করেন। হাসা করি কক্কা চাইন আমার নবীর শান যখন আমি উনি নবীর প্রতি আমার মহব্বত বাড়ে না কমে? আর নবীর প্রতি যদি মহব্বত বাড়ে আর আমি যদি নবীরে যদি অনুসরণ করি, তাইলে আমার ঠিকানা জান্নাত না জাহান্নাম? ঘুরে কইতে জান্নাত না জাহান্নাম? তাইলে মিলাদুন নবী আমারে ফায়দা দিছে না ক্ষতি দিছে? 1 2 নম্বর মিলাদুন নবীর আলোচনা ইমানদারে শুনলে ইমান তাজা হয় না? বাবা এন জুড়ে কইলা না সুবহানাল্লাহ? মিলাদুন নবীর আলোচনা ইমানদারের কিতা হয়? হকা ইমান। জুড়ে হকা ইমান। ইমান তাজা হয়, ইমান তাজা হয়, ইমান তাজা হয়। ইলা বহুত ভাই আছে জীবনে কোনোদিন শুনছে না নবীর জন্মের সময় জান্নাতি নারী সকল নবীর মারে আইয়া সাহায্য করছে, কিন্তু আমার ভাই উনার বাদে কইব সার্থক আমারে আল্লাহ ও নবীর উম্মত বানাইছেন যার জন্মের সময় আল্লাহ জান্নাতনে বিশেষ মহিলা সকল দিয়া নবীজির মারে সাহায্য করাইছেন। জুরে কইন সুবহানাল্লাহ। এই বিষয়টা স্বাভাবিক না অস্বাভাবিক? জি না, জুরে কইক স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। কিতার লাগি স্বাভাবিক কইবা? আপনার জন্মদিন কি ব্যস্তি কোনো মহিলা ইসলাম? বাংলাদেশের কোনো বেটার জন্মদিন ব্যস্ত না কোনো মহিলা ইসলাম? আমেরিকার প্রেসিডেন্টের জন্মদিন ব্যস্তি মহিলা ইসলাম? দুনিয়ার কেউ জন্মদিন জান্নাতি মহিলা আইছেন না, কিন্তু আমার নবীর জন্মদিন জান্নাতি রমণীয় গলাইছেন হুর গিলমান হলাই আমার নবীর মারে সাহায্য। বড় করে কইকা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। অনেকটা বিষয় আছে আমরা শুনতে শুনতে এগুর গুরুত্ব আমরা কমে যায়, বেজারই না জানি। ও বিষয়টা আপনি একবার চিন্তা করো, নবীর জন্মদিন
আল্লাহ নবীর মা আমেনার ঘরে আর আল্লাহর আসমানে নূরের একটা আলোয় লাইন লাগ গেছে। আসমানি নূর আল্লাহর নবীর মা আমেনার ঘরে আইছে। হযরতে আমেনা কইল আমার বাচ্চা আমার পেট তলে জমিনে হওয়ার লগে লগে গোটা ঘরটা নূরের জুতিয়ে ভরি গেছে। আমি কুলা চক্কে শাম দেশের লাল লাল উঁচা উঁচা বিল্ডিং গল আমি নিজের চৌকে আমার ঘর তলে বইয়া দিচ্ছি। নবীর জন্ম সময় কুর ঘটনা। সারা পৃথিবীর একজন মানুষ বার করো আমদাইর ঘরে জন্ম নিলে তাই জন্ম নেওয়ার লগে লগে গড় ফর রয়েছে দেখি বার করে ওরা আরো বেটায় মাথা বাড়াই নিব টাটা পড়ে গেছে নি মরবার সময় মুখ কান দেখতাম না তুই না দেখি ঠিক না ঠিক না। আমার নবী তো ও নবী যান জন্মের সময় যেটা ঘটনা ঘটছে অতীতেও কোনো মানুষের জন্ম সময় তা ঘটছেও না কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের জন্ম তা ঘটনা ঘটনা ঘটতো না। ই নবীর জন্মের কিছু সময় বাদে মা আমেনার কুলতনে ভাই না। হযরত আমেনা কইল আমার ঘর আসিল আলোকিত হঠাৎ অন্ধকার। ওই সময় আমি বুঝলাম আমার বাচ্চা মোহাম্মদ আমার কুলো নাই। আমি চিন্তা পড়ে গেলাম ঘর হয়ে গেল অন্ধকার এর মাঝে বাচ্চা নাই। ওই সময় আমি চিন্তিত গায়েবী আওয়াজ আয় ও আমেনা তুমি চিন্তিত হইও না তোমার কুলতনে আল্লাহ যারে জমিনে পাঠাইছেন ইন সাইয়্যিদুল মুরসালিন ইন ইমামুল মুরসালিন ইন খাতামুন নবিয়্যিন ই নবীরে আল্লাহ কুটা সৃষ্টি জগতের নবী সৃষ্টি জগতের লাগি রহমত বানাইছেন। ই নবীরে নিয়ে আল্লাহর ফেরেশতা হলে পৃথিবীর পূর্বতলে পশ্চিম উত্তরতলে দক্ষিণ সীমান্তলে জুনুব মাশরিকতলে মাগরিব আসমানতলে জমিন গোটা সৃষ্টি জগৎটারে ঘুরাইয়া দুনিয়ায় যত ইলম আছে সব ইলম দিয়া নবীর সিনারে আল্লাহ পরিপূর্ণতা ই নবীর জন্ম আব্দুল্লাহ আদর জন্ম লাগান না আব্দুল্লাহ আদর 14 গোষ্ঠীর কোন বেটার জন্ম লাগান নবীর জন্ম অতুলনীয় জুরে হোক সুবহানাল্লাহ মাতুদরালি নবীর জন্ম অতুলনীয়। নবীর মা আমেনা রাস্তাবাদী আটে যাইতে মেশকে আম্বরের গ্রান বই দিয়েছে। আমার মার জন্মের আগে আমার মার পেটে থাকা অবস্থা ইলা গ্রান উড়ান বার হয়েছিল এটা মনে থাকে জানো এগুলা ইমানদারের ইমান তাজা হয় সুবহানাল্লাহ ইমানদারের ইমান তাজা হয়। এই কারণে আল্লাহর হাবিবর জীবনের একটা সাইড ছাড়িয়া আর একটা সাইড দৌড়িয়া আপনি প্রকৃত ইমানদারি যাওয়ার সুযোগ নাই। এটা নবীজির গোটা জিন্দগিটাও উম্মতে মুহাম্মদির লাগি শিক্ষণীয়। এই বিষয়টারে মনে রাখিয়া আপনি খেয়াল রাখতে হইব যে পবিত্র ঈদে মিলাদুন নবী ছাড়িয়া জীবনে কোনোদিন সিরাতুন নবী ভাইবার কোনো সুযোগ মাতুক পা। নবীর জন্ম না হইলে নবীর জীবন পাইতানি মাত্তা না সব। আপনি যদি জন্ম না হইতে আপনি মেম্বার চেয়ারম্যান হইলা কিলা আপনার তো বইলা জন্ম হওয়া লাগছে নাকি দা না একজন আছে নিলে আপনার এলাকাত বলে জন্ম ছাড়া একটা বেটা 40 বছরের চেয়ারম্যান হয়ে গেছে ইলা আসেনি না। এতে বোঝা গেল সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী মানতে হইবে। দয়া করে জবান খুলিয়া হোক সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী ছাড়িয়া সিরাতুন নবী বাইবার কোনো সুযোগ দূরে হোক কোনো সুযোগ নাই। আজকে যে সংগঠন বানাইলায় অমুক সংগঠন এই সংগঠনের প্রণেতা মূলত আমার নবীজি। আইয়ামে জাহিলিয়তের যুগ যুবক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মক্কার চতুর্দিগর ফেতনাতনে সমাজরে বাঁচাইতে গিয়া আল্লাহর হাবিবে হিলফুল ফুজল গঠন করছলা। একটা আমার নবীজির 40 বছরের আগে গড়ছিল। ইকান যদি আপনি না জানেন তাইলে এই বিষয়টা আপনার কাছে পরিষ্কার ঠিক না এটা খুব সতর্ক। একজন মানুষ সিরাতুন নবী ছাড়া জান্নাতে যাইবার কোনো সুযোগ নাই। আরবার সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী ছাড়িয়া সিরাতুন নবী পাওয়ারও কোনো সুযোগ। এটা সিরাতুন নবী মানতে বাধ্য আর মিলাদুন নবীও মানা লাগতো মাথা নাই সাহ মনে মনে খুব বেজার হয়েছে নি। 2 নম্বরে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ ফরমাইন হাবিব আপনারা বিরক্ত হয়ে যান আমার বিষয়টা ক্লিয়ার হননি দয়া করে মাতকা বিষয়টা পরিষ্কার না মনে মনে বেজার হইলা বলে বেটা কোনো কিচ্ছা উচ্চা হইল না বেজার হইল না জানো এই ফেতনার যুগ আমরা কিছু বুঝার দরকার বিষয়গুলা বুঝার দরকার। আমার যুবক বাইরে রাস্তাতে ওখানে একটাই লক্ষিতারে ও বেদাতি ওগুলোর মাহফিল গেছলা তো ওটা জায়েজ করলাই নি যাব কি তাইতা না এড়াই আইতা হ্যাঁ বলে বাবা ইয়া বউ আইয়া কিতা কইছো ওখান খুইয়াছ
জবাব লই আস মাতই না আমি তো কই আমার কোনো ভাই যদি আমি মিলাদুন্নবী করিয়া গুনার কাম করিয়া ফাও দরিয়া কই শোনা ভাই আয় আমারে ফিরে আইয়া কান্তা কান্তনে ফিরে আইয়া আমারে তুই গুনার তনে বাসা মাতই না বাসা আমরা বুঝমতো আমরা কোনো গুনার কাম করিয়া না আমার ভাই হল বন্ধু হল পবিত্র কালামে পাক রব্বুল আলামিন ফরমান কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হাবিব ওগো আমার বন্ধু আপনি আমার বান্দা বান্দি আপনার উম্মত লরে জানাইয়া দেখা কইয়া দেখা আমি আল্লাহর পক্ষ হইতে ফদল এবং রহমত দুইটা শব্দ দয়া করে হোকা ফদল রহমত শব্দটা কিটা ফদল রহমত ফদল দ্বারা মুরাদ অর্থাৎ ফদল দ্বারা ইঙ্গিত করা হয়েছে কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হাবিব আমার আপনার উম্মতরে জানাইয়া দেখা তারা কুরআন শরীফ আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া তারা যেন খুশি হয় সুবহানাল্লাহ কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার খেনে এই কুরআন আমরা লাগি বড় নিয়ামত অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনুল লাগি আল্লাহ রহমত বানাইয়া শিফা বানাইয়া পাঠাইছেন সুবহানাল্লাহ কুরআন শরীফ এমন এক নিয়ামত কুরআন শরীফের খান্দাত যে জিনিস লাই রে ভাই কুরআন শরীফের ইজ্জতে জিনিসের দাম বাড়ি যায় কুরআন শরীফের লগে যে জিনিস লাগে এই জিনিসের দাম বাড়ে কুরআন শরীফের লগে যদি কোনো বেঈমান কাফিরে যদি গভীর সম্পর্ক করিলায় এক সময় কুরআন শরীফের ইজ্জতে আল্লাহ তার ভিতরে ঈমানের বাতি জ্বালাইয়া দিলায় আর যদি কোনো ঈমানদারে কুরআন শরীফে মহব্বত করিয়া লালন করিলায় তাইলে এই মানুষটা যেদিন মারা যাইব দুনিয়ার আপনজন বউ বাচ্চা সব মানুষে তারে যখন কবরে একলা ফালাইয়া তুই আইব নবীজি ফরমাইন একজন যুবক মানুষের ন্যায় কুরআন শরীফটা তার কবরের সাথী হয়ে যাইব আতর ডাইন দিকে খাড়া হইব কুরআন শরীফ রে ফেরেশতা হলে জিকাইবা তুমি কে খাল লাগি জায়গাত খাড়া হইছো কুরআন শরীফের জবাব দিব জীবন চলার পথে আমি কুরআন শরীফ রে আল্লাহর বান্দায় মূল্যায়ন করছে আল্লাহর কালাম জানিয়া জীবনে ইজ্জত দিছে চলছে এই কারণে তার বউ বাচ্চা আপনজন সবে তারে আজকে ফালাইয়া গেছে কি আমি কুরআন শরীফে আমার বন্ধুরে ফালাইয়া যাইতাম না ফেরেশতা হলে জিকাইবা কতদিন পাহারা দিবাই কুরআন শরীফের জবাব দিব আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিমু ফেরেশতা হলে জিকাইবা এর বাদে কিতা করবাই কুরআন শরীফের জবাব দিব ময়দানে মাশরে আমার বন্ধুর লগে আমি উঠমু এর বাদে কিতা করবাই কুরআন শরীফের জবাব দে আমি আমার বন্ধুরে আমি কুরআন শরীফে আমার দায়িত্বে আল্লাহর জান্নাত নিয়া পৌঁছাই দিমু তাইলে কুরআন শরীফের লোক ধরলে ফায়দা না ক্ষতি কুরআন শরীফে মহব্বত করলে লাভ ফায়দা না ক্ষতি তাইলে আল্লাহর কুরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার দূরে কা কুরআন শরীফ পাইয়া খুশি এই কুরআন শরীফে আমরা দুনিয়ায় তো লাভবান করব এই কুরআন শরীফ আখিরাতও একজন হাফিজে কুরআন 10 জন দুজকি মানুষের শাফাত করিয়া ব্যস্ত নিব একজন কুরআনের আলিম 40 জন দুজকি মানুষের সুপারিশ করিয়া ব্যস্ত নিয়ে যাইব সুবহানাল্লাহ তাইলে কুরআন শরীফের ইজ্জত আছে না কিনা আল্লাহ ফরমাইন কুরআন শরীফ পাইয়া ওয়াবি রাহমাতি আর আমি আল্লাহর দেওয়া রহমত পাইয়া ফালইফরাহ আমার হাবিব আপনার উম্মত আমার বান্দা বান্দিরে হোক আমি আল্লাহর দেওয়া কুরআন আর রহমত এই দুই জিনিস পাইয়া তারা যেন খুশি হয় সুবহানাল্লাহ উলামা হযরতে তর্ক আনেন রহমত আল্লাহর দেওয়া রহমতের তো অভাব নাই আমি ভূমিকা তাকে হইয়াইছি আল্লাহর রহমতের তো কোনো সীমা সংখ্যা নাই কিন্তু রহমতের মাঝে সর্বশ্রেষ্ঠ রহমত হইলা রাহমাতাল লিল বড় করে হোক রাহমাতাল লিল রহমাতুল্লিল আলামিন রে ভাইয়া আমরা খুশি না বেজার না বাবা এ নন্দা জুরে মাতুকা খুশি না বেজার ই নবী আমরার ফায়দা না ক্ষতি ই নবীর উম্মত হতে আমরার ফায়দা না ক্ষতি ই নবীর মহব্বতে যদি আমরা নবীর আদর্শে যদি আমরা জীবন চালাই তাইলে আমরা দুনিয়া আখিরাতে দাম বাড়বো না কমবো আচ্ছা সাহেব বল বেজার হই না নবীর দরকার তো আমরা নাই মাত্তা নাই
আমরা নবীর দরকার নাই না জীবন চলার পথে দরকার আছে মরার সময় মনে হয় নবীর দরকার নাই দূরে মাতুকা কয় বড় মনে হয় নবীর দরকার নাই হাসরও মনে হয় লাগতো না জি এমন একটা গাট বার হরক্কা কোন গাটও নবী লাগতো কবরে আসরে মিজানে বলছি রাতে কোন গাটও লাগতো না সব গাটও নবীর দরকার আছে না না মাতুকা এই নবীরে ভাইয়া খুশি হইতা না না বেজার খান্দকা বেশ করি বেটাইনু দলিলদের যুক্তিদের নবী যেই দিন পৃথিবীতে এসেছিলেন এই দিন তো নবী পৃথিবী থেকে চলেও গেছেন তাইলে কি খুশি করব না দুঃখ করব বলে তে খান বেশ করি খান্দোস না কানে বেটা কেউ না করছেন তুই খান দিতে আমরা নবী তো হায়াতুন নবী আমরা নবী তো দুনিয়ায় তো ইন্তেকাল করিয়া কবরও যাওয়ার বাদে আমরা নবীরে তো আল্লাহ পুনরায় জিন্দা করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে আমার নবীর ব্যাপার নেই না সমস্ত নবী হল সমস্ত নবী হল কবর শরীফে জিন্দা নাইনি জিন্দা নাইনি যাইন জিন্দা আছেন এন উফাতর তারিখ পালন করতো তো মাত্রা নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় 63 বছরের জীবন শেষ করিয়া আল্লাহর হুকুমে নবীজি যখন বিদায় নিলা ইন্তেকাল করিলাইলা তখন রওজা শরীফে যাওয়ার বাদে পুনরায় নবীরে আল্লাহ জিন্দা করিলাইলা সুবহানাল্লাহ নবীজি ফরমায় আমার উম্মতর প্রতিদিন কুর নেকির আমল বদির আমল অর্থাৎ আমলনামা আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয় না বাবা এন জুড়ে কইতা না সুবহানাল্লাহ আমি নবীর দুরুদ ও সালাম আমি নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয় সুবহানাল্লাহ মাত বুঝরালি নবীর কাছে উম্মতর দুরুদ সালাম যায় নবীর কাছে উম্মতর নেকি বদি যায় অতখান নবীজিয়ে কইন আমার রওজা শরীফের কিনারাত না আইয়া দূর তো নজদিকেও আমারে সালাম দে আমি নবী ফেরেশতাগুলোর মাধ্যমে আমি সালামর জবাব আমি তার সালাম পাই আমি নবী তার সালামর জবাব দেই কিন্তু আমি নবীর রওজা শরীফের খান্দাতে কেউ সালাম দিলে আমি নিজের খানে সালাম শুনি নিজের জবান দিয়া জবাব দেই নিজের চোখ দিয়া তারে দেখি এমনকি তার পরিচয়টা পর্যন্ত আমি নবী পাই মাত বুঝরানি অমুল্লাহটারে জিকাইও লেহেজেন ভতুয়াদের যেই মাসে নবী পৃথিবীতে এসেছিলেন সেই মাসে নবী দুনিয়া থেকে চলে গেলেন অতএব আমরা কি নবীর মিলাদুন নবী করব না উপাতুন নবী করব বলে কর রে বাবা উপাতুন কেউ না করছেন তোরে করতে মাতই না আনে বাস সময় তো হাজিরিন বেজার হইন না জানো আল্লাহ আমরা নেক্সট সমুজ দান করতে হোক আমিন এই নবীর মিলাদুন নবী অর্থাৎ নবীজিরে ভাইয়া আমরা যদি খুশি হইতে ফায়দা কিতা প্রশ্নটা রাখা খুব জরুরি আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন কারণ আল্লাহ জানেন তেড়া তেড়া যেগুন বারইবা ইটা কোনটানি থাকবা এর দেখ আমি আল্লাহ ১,৫০০ বছর আগে আমার হাবিবর মহব্বতে যেটায় আসি কইয়া ইটা কাম করবা ইটার সমাধান আমি আল্লাহ দিয়া দিলেই আসেন আলিমাওয়াল জিজ্ঞাসা হুয়া খাইরুম মিম্মা ৪ নম্বর